নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভীর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। রাধাবল্লভী বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বিউলির ডালের বেসন। আপনাদের কাছে বিউলির ডালের বেসন যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা বিউলির ডাল দিয়েও রাধাবল্লভী বানাতে পারেন। সেক্ষেত্রে ডালটা 8 থেকে 10 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার 1 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। বিউলি ডালের ব্যাটার একদম রেডি। এবার এটা রেস্টিংয়ে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি ডোটা তৈরি করে নেব। সেই জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা আর 2 কাপ ময়দা। আপনারা শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন, আর যদি ময়দা দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে আটা ময়দা মিক্স করে বানাচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমার এখানে 1 টেবিল চামচের মতো নুন লেগেছে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ ইস্ট পাউডার। আপনাদের কাছে ইস্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। খুব হালকা গরম জল দিতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর এবার আমি আটার মিশ্রণে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ইস্ট যে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল ইউজ করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল আমি এখানে ইউজ করছি না। একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব শক্তও না আর খুব নরমও না। এবার উপর থেকে একটু সাদা তেল আমি মাখিয়ে দিচ্ছি। এতে ডোটা শক্ত হবে না। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। ততক্ষণ এইদিকে রাধাবল্লভীর জন্য পুরটা রেডি করে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে। এবার কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হিং আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট পর পুর একদম রেডি। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তিরিশ মিনিট পর ডোটা একদম রেডি। এবার আমি একটু হাতে করে মেখে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি দুভাগ করে নিলাম। এবার লেচি কেটে নিতে হবে। আমি এই রকম সাইজে লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজে রাধাবল্লভী বানাবো, সেই জন্য আমি এই রকমভাবে লেচি কেটে নিয়েছি। এবার হাতে করে একটু পাকিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এবার একটা লেচি নিয়ে এইভাবে খিলি করে নিতে হবে। খিলি করা হয়ে গেলে একটু সামান্য পুর দিয়ে এবার মুখটা বন্ধ করে দিতে হবে। আবার খুব বেশি পুর দিতে যাবেন না, তাহলে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। দেখুন একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু সামান্য সাদা তেল লাগিয়ে দিলাম, তাহলে এতে লেচিগুলো একদম চিটিয়ে যাবে না। এবার আমি বেলে নিচ্ছি। আমি এখানে রাধাবল্লভী খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও বেলছি না। আমি এইভাবে আরও একটা আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে আমি সবগুলোই বেলে নেব। তারপর
রাধাবল্লভী ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রাধাবল্লভীগুলো ভেজে নিতে হবে। কি লাগছে তো একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আপনারাও এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে আমি সব রাধাবল্লভীগুলো ভেজে নেব। সব রাধাবল্লভীগুলো আমার ভাজা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।